পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও ২ বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। তিনি বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারের দাম কমছে না। চাঁদাবাজির হাতে পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি। সালেউদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে ২ বছর আগে জরিমানা করা উচিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। তিনি বলেন, মধ্য মেয়াদী সমন্বিত পদক্ষেপ দরকার। ২০২২ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানের নাম ওঠে। এরপর শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।